বন্ধুগণ, করবে চাই বিষয় কথা ভিডিওর মাধ্যমে তো আমি যন্ত্র দিয়ে গান বাজনা গাই, স্বরাজ দিয়ে গান বাজনা গাই। তবে কিছু কিছু কথা, কিছু কিছু গজল গান যন্ত্র ছাড়া দিলে অনেক অনেক ভাই বন্ধুদের খুব ভালো লাগে কথা, এবং সুর না হলেও চলে। কিছুক্ষণ আগে একটা কথা বললাম যে নামাজ কালাম হজ জাকাতের কিছু কথা। বিষয় কথাটা হলো, আমি সৃষ্টিয়া তরিকে নিয়ে আসি 13 বছর বয়সে, সৃষ্টিয়া শামসুল উদ্দা দরবারে বাড়িয়ার হাতে। তখন থেকে আলেম এবং পীর, ফকির, দরবেশ এদের সাথে, আত্মার সাথে আত্মা, রুহুর সাথে রুহু মিশ্রিত হয়ে ঘুরছি কিছুদিন। ঘোরার পরে আমার ওস্তাদ বসির আহমদ সরকার, তার ওস্তাদ ছিল রহমান বয়াতি, সে বেঁচে আছে। আমার ওস্তাদ চলে গেছে পৃথিবীর থেকে 11 সালে। 11 সাল থেকে সাথী সঙ্গ নাই বলতে, এখন মনে করেন প্রতিদ্বন্দ্বিতা নাই বলতে, বায়নাপত্র হাতে না নিয়ে ঘরে বসে বসে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে গান শোনাইতেছি এবং শোনাবো। আরও দয়া করে ভিডিওতে সার্চ দেবেন, লাইক করবেন, শেয়ার রাখবেন। অনেক জারি সারি বাউল গান শুনতে পাবেন। তো বিষয় কথাটা হলো, বন্ধু ইবাদত এমন একটা বস্তু, সবরই খানদান দিনের নবী ছিল। তো সেই নবীর হাটন, সেই নবীর গঠন, নবীর খেলকা গায়, কুতুবের আলম শাহ বগদাদি, ওই দিনের পীর বাবা হও। পীর বলতে দাবি করতে গেলে সেটা হচ্ছে জ্ঞানী, জ্ঞানীর কাছে অজ্ঞানীরা যা জ্ঞানী হয়। এটা হলো ইসলামের বিধান এবং আইন। লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই শুধু কোরআনে। মুহাম্মদ রসুল্লাহ, সেটা হলো হাদিসে দলিলে। তো যাক, উসিল্লাতা ছাড়া আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেন নাই। আল্লাহ তাকে দোস্ত বলে ডাকে। আর ফেরেশতাগণ নিয়া আল্লাহ পাক আরশ মাওলায় দোস্তর নামে দরুদ পড়েন। আমরা পৃথিবীর মানুষ দরুদ পড়তেছি। যখন আমরা দাঁড়া থেকে কিয়াম করি, আ নবী, আ রাসুল, আ সালাম আলাইকা। তো কলমে আল্লাহ পাককে সালাম দিত, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা। কত হাজার বছর করার পরে আল্লাহ বলছিলেন, হে কলম, আমার একজন দোস্ত আছে, তাকে তুমি সালাম দেওয়া নেই। তাই কলম অজ্ঞান হয়ে পড়ে যায়, কালি নিবৃত্তি হয়, লেখা শুরু করে দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তাই সুন্নত আর হলো ফরজ, এই সালামের মধ্যেই মানুষের হলো ইবাদত এবং সাক্ষাৎ। তাই দুনিয়ায়, পৃথিবীর গরিব ধনী যত মানুষ আছে, যত মানুষ মানুষের মধ্যে অন্য কোনো আর জাত নাই, শুধু মানুষই সর্বশ্রেষ্ঠ, আশরাফুল মখলুকাত। হায়রে আদমের দিল সাদা, আপনারই সুরাত দিয়া বানায় আদম শাহজাদা। সেই আদমের বংশধর আমরা মানুষ। আর একটা হলো মা জাতি, মা আর বাবা পৃথিবীতে হলো এই দুইটাই মানুষ। এই মানুষের থেকে পৃথিবী আমরা মানুষ আছি, এর উপরে কোনো সৃষ্টি নাই, মানুষের উপরে কোনো সৃষ্টি নাই আল্লাহ ব্যতীত ছাড়া, রাসূল ব্যতীত। এবং আল্লাহর পৃথিবীতে আল্লাহর বন্ধু হলো অলি আল্লাহ, এখন হলো অলিউদ্দিন। তাই যাই যতটুকের অর্থ সম্পত্তি নিয়ে আসেন, কেউ হজ করতে যেতেছেন, মদিনায় যেতেছেন, আজমির শরীফ যেতেছেন, ধন্যবাদ। তবে ইবাদতটা হলো এমন একটা বস্তু, মন চলে আসে রে, প্রাণ চলে আসে রে, যেতে সোনার মক্কা মদিনা। আল্লাহ ধন দিয়েছে যারে, কেউ বা স্টোমারে, কেউ বা প্লেনে হয়েছে রওনা রওনা, যেতে সোনার মক্কা মদিনা। বাইতুল্লাহতে সৈন্য ঘর, মদিনায় রাসূলের কবর। মক্কাতে হলো বাইতুল্লাহ শরীফ, মদিনায় রাসূলের কবর। তাই বেয়ামুরিদান পায় না সন্ধান যে হেজরাতুল আসওয়াতের। এই জন্য বলছে যে
কাবার হজ একটা আছে, কাবার হজেতে যাই মন চলো, কাবার হজেতে মন যাই চলো। তো কাবার হজ, বাইতুল্লাহ শরীফ, হেরেম শরীফ, এগুলা একটা করে ইবাদত। বস্তু আছে, বস্তুগুলো আগে তয় করতে হবে। কোরআনে উল্লেখ আছে মুরিদ হওয়া, গুরু ধরা, গুরুর কাছে নিতে হবে, জানতে হবে, বই পুস্তকে অনেক কিছু। কিন্তু কেলেমের লাইব্রেরি পৃথিবীত নাই। এলেমের লাইব্রেরি হলো অলিউদ্দিন, যে নাম রাসূল মেরাজে পাইছেন, সেই নামটা খাজা বাবা আজমের শরীফে বসে আছেন। ধন্যবাদ। খাজা আজমেরি, তার ওস্তাদ হলো, গুরু হলো ওসমান হারুনি। রাসূল থেকে তরিকা এসেছেন হাসান এবং আলী, 14 শ্রীবায়া ওসমান হারুনি, খাজা বাবা সৃষ্টিয়া। 4টা খানদান, 4টা মজাহাব, এগুলো বুঝতে হবে, জানতে হবে, তারপরে হলো মুসলমান। আমরা মুসলমান দাবি করি, 4টা তরিকার নাম জানি না এবং 4টা মজাহাবের নাম জানি না। মজাহাব হানিফি, মোহাম্মদী, মোহাম্মদী যারা আলী সন্নতি অপাদান, তারা রাসূলের তরিকা মানেন না। রাসূলের তরিকা যারা মানতেছেন, এরা হলো কোরআন সাক্ষ্য, কোরআনে যেটা আছে গুরু ধরতে হবে। তা আমরা গুরু না ধরা, আমরা গুরু ধরা মানুষকে অনেক গালাগালি বলি, ঘৃণা করি। চুল একছে, দাড়ি রাখছে, মোষ একছে, এটা ভ্যাস হলো অন্য দেশ। এই ভ্যাসটা হলো অন্য দেশ। রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লাম 15 বছর হীরাগয়ে পর্বতে ছিলেন, মোজদারি কাটছিলেন না। আদম আলাইহিস সালাম দিছিলেন গহনাপাতি, হাওয়া বিবিকে দিছিলেন মোজদারি। খরাল হাসর পরে আপনারা দেখবেন। তো মোজদারি চুল নিলেন আদম আলাইহিস সালাম, গহনাপাতি নিলেন হাওয়া বিবি। এই 4টা অংশ হলো মায়ের, আর 4টা অংশ হলো বাবার, আর 10টার অংশ হলো আল্লাহ পাকের সৃষ্টিকর্তার। 18 চিজে আল্লাহ পাক সৃষ্টি করেছে। এটা গুরুরা বলে এবং গুরুরা বলে দেয় শিশুকে, যে ভাগে ভাগে না থাকলে আল্লাহর ইবাদত এবং মুর্শিদকে স্মরণ করা, রাসূলকে চেনা অত সহজ না। মায়ের 4টা মায়ে নিয়ে যাবে, বাবার 4টা বাবে নিয়ে যাবে, আল্লাহর 10 আল্লাহ নিয়ে যাবে। আমি বাউল সাহারাই বলতে আমার কি থাকবে? আমার থাকবে শুধু রুহুর যে কর্মটা, এটাই আমলে যাবে। আল্লাহর সাথে, রাসূলের সাথে, মুর্শিদদের সাথে, আল্লাহর ওলিদের সাথে কি রুহানি হতো, কি জিকির হতো, কি সামাগাজল হতো, এটাই আমলে লেখা থাকবে। ধন্যবাদ। কথার মাধ্যমে ভুল ত্রুটি হলে বাউল সাহারা আলীকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ছোটোবেলা থেকে গান বাজনা গাই, ভিডিওর মাধ্যমে কিছু কথা বলতে হয়, বললাম যে কারো মনে যেন আঘাত না লাগে, সরল সত্য জিনিসগুলো বোঝানোর জন্য। বাউলেরা মঞ্চে অনেক কথা বলে, এই কথার মধ্যে মানুষের জ্ঞান অর্জন করে, গানেতে জ্ঞান, আক্কেলে আউলিয়া খেয়ালেতে দরবেশ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইয়া মানিক তামল হদা, রহমতুল্লাহ বারকাতুহু।